আহ, উম, আমরা খেয়াল করেছি যে নতুন গভর্নর যোগ দেওয়ার পরে আপনারা এবিবির তরফ থেকে তার সঙ্গে দেখা করেছিলেন এবং সেই মিটিংয়ে এই যে বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে অনেক কথা হয়েছে। সেখানে আমি যতদূর জানি যে আপনার একটা প্রস্তাব ছিল বাংলাদেশ ডে করুন। এটা কি জিনিস, মানে বাংলাদেশ ডে কি, আমরা কি এটা অনেক ন্যাশনাল ডে একটা ভাব মনে হয় আপনার? এটাতে কি হবে? আচ্ছা, আমি না, থ্যাংক ইউ, বুঝে পারলাম। আমার একটা সৌভাগ্য হয়েছিল যে আমাদের নতুন গভর্নর মহোদয় জয়েন করার আমার মনে হয় অল্প কয়েকদিনের মধ্যে আমাদেরকে যেদিন ডাকে মানে সবার কাছ থেকেই গভর্নর মহোদয় বিভিন্ন আইডিয়া এবং শুনছিলেন। তো একটা জিনিস যেটা আমার বেসিক্যালি মানে বিদেশি ব্যাংকে থাকার সুবাদে এবং আমার কাজের সুবাদে আমার প্রচুর গ্লোবাল ব্যাংকের সাথে ইন্টারাকশন করা এবং আমার কাজটাই ওটা ছিল বাংলাদেশি ব্যাংকগুলোর সাথে কীভাবে গ্লোবাল ব্যাংকগুলোর কানেক্টিভিটি হয়। এই গত 18-20 বছরের সেই লাইনে আমি অনেক কাজ করেছি এবং আমি দেখেছি কি বাংলাদেশে অনেক আপনার মাঝারি সাইজ, ছোট সাইজ বিভিন্ন দেশের, ইউরোপিয়ান, মিডল ইস্ট, চাইনিজ, সিঙ্গাপুরিয়ান, মালয়েশিয়ান অনেক ব্যাংক কিন্তু বাংলাদেশের ট্রেড ফাইন্যান্স এক্সপোজার নেয় 6 months 9 up to 10, আমি যদি বলি 6 months 9 months 12 months এরকম প্রচুর এক্সপোজার আপনার ট্রেড ফাইন্যান্সের নেয়। কিন্তু ইভেন জার্মান ব্যাংকস আছে, কিন্তু ওরা বিভিন্ন সময় কিন্তু বাংলাদেশে আসে এবং বাংলাদেশে এসে রেগুলেটরের সাথে মিট করে, বিভিন্ন ইকোনমিস্টকে মিট করে, বিভিন্ন ব্যাংকের সাথে মিট করে, বিভিন্ন আরও স্টেক হোল্ডারের সাথে মিট করে। ওরা কিন্তু বাংলাদেশটা মোটামুটি জানে ট্রেড ফাইন্যান্স স্পেসে। কিন্তু আমি একটা জিনিস সাজেস্ট করলাম আমাদের গভর্নর মহোদয় স্যারকে যে বাকি এমনিদের সাথে যে এরকম বাংলাদেশে এনে এরকম কি করা যায় কিনা যে আপনার বাংলাদেশ ডে বা ফোরাম, একদিন বা 2 দিনের ফোরাম। আপনি জানবেন হয়তো একটা ইন্টারন্যাশনালি একটা প্রোগ্রাম হয় সাইবস না, সাইবসে আপনার পৃথিবীর সব ব্যাংকরা যায়, কিন্তু যে সবার ব্যাংকগুলোর স্টল থাকে ওখানে যে যার জিনিসপত্র প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস প্রমোট করে এবং আসলে কানেক্টিভিটিটা হয়। তো সেরকম বাংলাদেশে যদি আমরা যদি এরকম করতে পারি 2 দিনের একটা বাংলাদেশ ডে বলেন বা বাংলাদেশ ফোরাম বলেন, যেখানে আপনার এসব গ্লোবাল ব্যাংকগুলো যারা বাংলাদেশে অলরেডি এক্সপোজার নিচ্ছে ট্রেড ফাইন্যান্সে, আবার ধরেন আপনার হতে পারে আপনার মাল্টিল্যাটারালগুলোও কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু অনেক মাল্টিল্যাটারাল প্রেজেন্ট আছে, অনেকে হয়তো প্রেজেন্ট নেই কিন্তু এক্সপোজার নেয়। এরা প্রাইমারি কিন্তু আমাদের জানতে হবে এদের কিন্তু প্রাইমারিলি ট্রেড ফাইন্যান্স এক্সপোজার নেয়, আমাদের ট্রেড ইন্টারন্যাশনাল ট্রেডে তারা এক্সপোজার নেয়। সো ওদেরকে যদি আমরা এমন একটা সময় আনতে পারি যেখানে আমাদের বাংলাদেশ স্টোরিটা প্রেজেন্ট করতে পারি, যেমন রেডিমেড গার্মেন্টসটা কিন্তু আমাদের হিউজ একটা সাকসেস স্টোরি, আমাদের কিন্তু সব বড় বড় বায়ার আছে। সো এই জিনিসগুলো স্টোরিগুলো যদি বলতে পারি, অন্যান্য বিভিন্ন ব্যাংকগুলোর আমাদের যদি সেন্ট্রাল ব্যাংক থেকে প্রেজেন্টেশন থাকে, বিডা থেকে প্রেজেন্টেশন হতে পারে, বিজিএমএ থেকে হতে পারে, আমাদের অন্য ইকোনমিক যে আমাদের ইনস্টিটিউশনগুলো আছে সেখান থেকে আমাদের হতে পারে, অন্যান্য জায়গা থেকে যদি আমরা যদি বাংলাদেশটাকে ওইভাবে 1 দিন বা 2 দিনের যদি আমরা যদি প্রেজেন্ট করতে পারি, ওরাও কিন্তু একটা কমফোর্ট একটা নিবে আমাদের উপরে এবং আমাদের যে অপরচুনিটিটা বাংলাদেশে আছে এটা কিন্তু আমরা কিন্তু বলতে পারি, কারণ আমাদের অনেক স্টোরি কিন্তু টোল্ড না। আর ইন্ডিভিজুয়ালি এসব ধরেন ছোটো ছোটো ব্যাংক যারা বাংলাদেশে এসে এক্সপোজার নেয় ওরা কিন্তু ঠিকমতো অনেক সময় ইনফরমেশনই পায় না। আমরা যত বেশি বাইরের ব্যাংকগুলো সাপোর্ট নিতে পারবো তত কিন্তু আলটিমেটলি আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু কমে যাবে। এক, দ্বিতীয় হচ্ছে আরেকটা জিনিস বলি, আমরা যখন এফডিআই বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টের কথা বলি, এই ব্যাংকগুলোরই কিন্তু বিভিন্ন এফডিআই ওরাই কিন্তু ব্যাংক। তাহলে এরা যদি কমফোর্টেবল হয় তাহলে ওরা যখন ওদের ক্লায়েন্টের সাথে মিট করবে ওদের দেশে, তখন ওরা বলবে যে তোমরা এই দেশের চায়নায় যেও না, ভিয়েতনামে যেও না, তোমরা বাংলাদেশে চলে আসো আমাদের ইনভেস্ট করার জন্য, এখানে এই জিনিসগুলো। তাহলে এটা কিন্তু একটা কানেক্টিভিটি হতে পারে। তাহলে এই ব্যাংকগুলো যখন আমরা এটা গভর্নর মহোদয় স্যারকে বললাম, স্যার কিন্তু শুনেই আমাদেরকে বললেন যে না ঠিক আছে এটা একটা করা যেতে পারে, অবশ্যই একটা সময় নিয়ে এবং খুবই প্রফেশনাল এবং ওই টাইপের আমরা যদি একসময় ইনভিটেশন দিয়ে যদি আমাদের তাদেরকে নিয়ে আসতে পারি, এবং আই এম শিওর যে বাংলার স্টোরি যদি আমরা প্রপারলি বলি হিউজ অপরচুনিটি আছে। আরও একটা কারণে আমি বলছি কেন এই গ্লোবাল ব্যাংকগুলোকে বাংলাদেশ ডে করে আনা, আপনার ভবিষ্যতে কিন্তু ক্যাপিটাল মার্কেট আরেকটা এরিয়া, আমাদের কিন্তু ব্যাংকিং সেক্টর কিন্তু ওভারঅল কর্পোরেট ক্লায়েন্টের আজকে যদি দেখি মোস্টলি কিন্তু ডেট ড্রিভেন, সবাই কিন্তু ব্যাংকের থেকে। ফিউচার কিন্তু ক্যাপিটাল মার্কেটটা সিগনিফিকেন্টলি কিন্তু আপনার কিন্তু গ্রো করতে হবে। বাইরে কিন্তু আপনার গ্রিন বলেন, সাস্টেনেবল বলেন, ইসলামিক বিভিন্ন ফান্ড বলেন, প্রচুর প্রাইভেট ইকুইটি আছে। তাহলে আমরা যদি, এবং এরাই কিন্তু আবার ব্যাংকগুলোই কিন্তু কানেক্ট করে দিতে পারবে, যদি আমরা ক্যাপিটাল মার্কেটটা আস্তে আস্তে ইনস্টিটিউশনাল সাইডে যদি আমরা আরও ভালো বিল্ড আপ করতে পারি, ভালো আইপিও নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু ভালো আমরা বন্ড ইস্যু করতে পারি। বন্ড মার্কেট ইজ অ্যান এরিয়া যেখানে আমাদের সিগনিফিকেন্ট, আমার কাজের প্রিভিয়াস কাজের সুবাদে আমার প্রচুর লোকাল কারেন্সি
ফার্স্ট এভার বন্ড করার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশে, এবং যেখানে আমরা কিন্তু অনেকবার বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে বলেছি যে হিউজ অপরচুনিটি কিন্তু আছে এখানে এই এরিয়াটাতে। তাহলে এই জিনিসগুলো যদি আমরা বাইরের এইসব ব্যাংকে যদি আস্তে আস্তে আমরা প্রমোট করতে পারি, সিন্ডিকেশন হতে পারে, বন্ড ইস্যুয়েন্সে ওরা পার্টিসিপেট করবে, তারপর ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট যেটা আমাদের গভর্নমেন্ট সিকিউরিটি বন্ড যেগুলো আছে সেখানে কিন্তু বাইরের পোর্টফোলিও ফিক্সড ইনকাম সিকিউরিটিজ তারা কিন্তু ইনভেস্ট করে। সো এদেরকে এনে ওই এরিয়াটাও কিন্তু আমরা ফোকাস করতে পারি। সো এটাই মেইন পারপাস ছিল যে আমাদের এখানে সবাইকে এনে যদি আমরা একটা যদি কোনো রকম প্রেজেন্টেশন করে যদি আমরা এনগেজ করতে পারি, তাহলে মানে আমরা ওয়াইডার কাভারেজটা বাংলাদেশ স্টোরিটা প্রবাবলি বেটার দিতে পারবো। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তার মানে হচ্ছে যে ব্র্যান্ডিং বাংলাদেশ এবং আমাদের ব্যাংকিং খাত কোথায় আছে, অপরচুনিটিস কোথায়, এই বিষয়গুলো জানা। সেটাই, এবং যারা বাংলাদেশে অলরেডি রিজিভে এক্সপোজার নেয় তাদেরকে ইনভাইট করে আনাটা বেটার। ধরেন আপনার ওরা তাহলে তো জানে বাংলাদেশটা কিছুটা, ওদেরকে নেক্সট লেভেলে হাউ উই ক্যান টেক দেম টু দ্য নেক্সট লেভেল। দর্শকদের বোঝার জন্য একটু সহজ করে যদি বলি, এক্সপোজার নেয় মানে যারা এখানে আমাদের ট্রেড ফাইন্যান্স মানে আমাদের আমদানি রপ্তানি বাণিজ্যের সঙ্গে যুক্ত, আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে যুক্ত বিভিন্ন টাইপের ফাইন্যান্সিং করে, আমরা ইউপাস ফাইন্যান্সিং বলি, কনফার্মেশন বলি, বিভিন্ন টাইপের বাইরে ডিসকাউন্টিং করে, বিভিন্ন টাইপের ব্যাংকগুলো, বিভিন্ন টাইপের বাংলাদেশি ব্যাংক, বাংলাদেশি আমাদের কর্পোরেট হাউসগুলোকে সাপোর্ট দেয়। আমাদের যে আন্তর্জাতিক বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যের যে আমাদের অংশটা আছে যেখানে আমাদের গ্লোবাল, আমরা কিন্তু এখন গ্লোবালি কানেক্টেড, কিন্তু আমরা কিন্তু ফুললি, বিকজ আমাদের যে এক্সপোর্ট, আমরা তো মানে আমরা রেডিমেড গার্মেন্টস আমাদের হচ্ছে মেইন আমাদের এক্সপোর্ট সেক্টর, সেখানে তার মানে আমার পৃথিবীতে আমরা তো ম্যাসিভলি কানেক্টেড। সো সেখানে আমাদের এক্সপোর্টের জন্য তো আমাদের বিভিন্ন ব্যাংক, ইম্পোর্টের ক্ষেত্রেও আমরা প্রচুর গ্লোবাল ব্যাংকের সাথে কানেক্টেড, ওরা তো আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা আমাদেরকে দেয়। আমি স্পেসিফিক কারো নাম বলবো না, অনেকেই বাংলাদেশে অনেক ব্যাংক প্রেজেন্ট আছে, ফুল প্রজেক্ট ব্যাংক, আবার রিপ্রেজেন্টেটিভ অফিস আছে, এছাড়াও অনেকে বাংলাদেশে এক্সপোজার নেয়। তারা যদি একবারে একসাথে এনে আমরা যদি বাংলাদেশ স্টোরিটা বলতে পারি, তাহলে অবশ্যই আমাদের, তাহলে যারা এখানে আছে প্রেজেন্ট আছে তাদের ব্যবসাটাও কিন্তু এনহ্যান্সড হবে। কারণ আপনার বাংলাদেশ স্টোরিটা বলে, কারণ আমি যে অর্গানাইজেশন থেকে আসছি সেখানে কিন্তু একটা রিস্ক পার্টিসিপেশন বলে একটা বিরাট অঙ্গ, কিন্তু সব কিছু নিজে করে ফেলো এটা কিন্তু মানে গ্লোবাল ব্যাংকগুলো বিশ্বাস করে না। একটা যে কোনো একটা হায়ার ভলিউমে রিস্ক গেলেই তখন বলে যে আপনার এটাকে কীভাবে রিস্ক শেয়ার করে 5 জনে মিলে কীভাবে করতে পারে। দ্য মোর ইউ ব্রিং পার্টনার্স, আমরা কিন্তু ব্যবসাটা ফার্দার গ্রো করতে পারবো, এবং নেক্সট লেভেল অফ এফডিআই এফপিআই আনার জন্য এরাই আমাকে হেল্প করবে। ওরা আগ্রহ কেন দেখাবে সেটা একটা আসার জন্য, ওনারা তো এমনি আসে, বিভিন্ন সময় আসে, ওরা তো এমনি ওদের দে আর মেকিং মানি আউট অফ বাংলাদেশ, এবং তারা তো এমনি বিভিন্ন সময় আপনি জানবেন সেন্ট্রাল ব্যাংকে গেলে আপনি জানবেন, বা বিভিন্ন ব্যাংকের সাথে বিভিন্ন করেসপন্ডেন্ট ব্যাংক আছে, তারা তো অলরেডি বাংলাদেশে বিভিন্ন সময় প্রেজেন্ট না, তারা বাংলাদেশে প্রেজেন্ট না, আপনার নন প্রেজেন্ট প্রচুর পরিমাণে। বাংলাদেশে যারা প্রেজেন্ট তারা তো মোটামুটি বাংলাদেশের মধ্যে জানে ভালো, ওরা আমি জানি না সেটা বলবো না, ওদেরকে যদি আরও ফার্দার এনগেজ করা যায় তাহলে আমরা নেক্সট লেভেলে নিতে পারবো। কিন্তু বাংলাদেশ এখন যে ট্র্যাজেক্টরিতে আছে নেক্সট লেভেলে যেতে হলে কিন্তু আমাদের গ্লোবাল নেটওয়ার্কেরও একটা সাপোর্ট দরকার, এবং আমি যেটা বলছিলাম যে গ্রিন বা সাস্টেনেবল, ওগুলোতে কিন্তু অনেক লিকুইডিটি থাকবে, অনেক কম্পিটিটিভ রেটে। আপনি যদি সুকুক, ইসলামিক সুকুক ইস্যু করেন, দেখবেন যে ইসলামিক কান্ট্রিগুলো থেকে ওরা তো আমাদের এখানে ইনভেস্ট করার জন্য ওই ফান্ডিংগুলো পাবো, তাহলে এগুলো তো আমাদের দরকার নেই, সস্তায় আমি যদি পাই ওয়াই নট, আমি যদি আমার যদি কম রেটে যদি আমি করতে পারি। এখন তো বাংলাদেশের আমাদের যেগুলো আমাদের ফরেন কারেন্সি বরোয়িং মোস্টলি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, অনেক কনসেশন ফিক্স রেটে আছে হয়তো, বা যদিও বরোয়িং হয়তো অনেক বেশি, স্টিল আমি বলবো যে কর্পোরেট সেক্টরে হয়তো বা এই টাইপের বন্ড ইস্যু করলে আমরা হয়তো বা লো কস্ট ফান্ড এরকম আমরা হয়তো ট্যাপিং করতে পারবো। কারণ আমাদের এখন কর্পোরেট কিন্তু অনেক বড় বড় কর্পোরেট কিন্তু আছে, তাদের কিন্তু আমাদের নেক্সট লেভেলে যেতে হলে কিন্তু এই ধরনের সুবিধা কিন্তু, কারণ ব্যাংক থেকে বড় করে কিন্তু আর নেক্সট লেভেলে যাওয়া কিন্তু বি ভেরি টাফ। সো আমাদের ব্যাংকগুলোরও কিন্তু, তাহলে আমাদের ব্যাংকগুলো কী হবে, একটা বন্ড ইস্যু করলে আমাদের ফি বেসড ইনকাম হতে পারে, আমি যদি একদম ইনকাম সাইডে চলে যাই, ব্যাংকের কী লাভ, ক্লায়েন্টটাও গ্রো করলো, তাহলে আমি পেরিফেরাল অন্যান্য বিজনেসগুলো পেলাম, ওর তো কালেকশন, পেমেন্টস, অন্যান্য জিনিসগুলো তো হবে। এটার মানে তো এই না যে বন্ডটা ইস্যু করলাম আর কোনো বিজনেস আমার তো হবে না, বাকি তো পেরিফেরাল বিজনেস, ক্লায়েন্টটাও বড় হলো, তার পেরিফেরাল বিজনেসগুলো আমি পেলাম।